সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। লোকসভা ভোট শেষ হয়ে গেছে। লোকসভা ভোটের আগে ফেব্রুয়ারি মাসে যেই বাজেটটি করা হয়েছিল সেটা ছিল অন্তর্বর্তীকালীন বাজেট অর্থাৎ ভোট অন বাজেট। এবার জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে মোদী সরকার। 2014 পরে ধরতে গেলে এটাই প্রথম এনডিএর পূর্ণাঙ্গ বাজেট। এর আগে যে দুটো সরকার হয়েছিল সেটা পুরোপুরি বিজেপি সরকার ছিল, কিন্তু এটা এনডিএ সরকার। তো সেই জন্য এবারের বাজেটে কিন্তু আয়কর থেকে হোম লোন মধ্যবিত্তদের জন্য দারুণ কিছু সুবিধা থাকতে চলেছে। এছাড়া শুধুমাত্র মধ্যবিত্ত নয়, গরিবদের জন্য বেশ কিছু বড়সড় উপহার দিতে চলেছেন নরেন্দ্র মোদী। তো সেক্ষেত্রে কী থাকতে পারে একটা ছোট্ট আপনাদের জানানোর চেষ্টা করব, সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। এবারে নতুন সরকার গঠনের পরে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, কারণ নির্মলা সীতারমণকে এবারও ফিনান্স মিনিস্টার করা হয়েছে। সূত্রের খবর যে জুলাই মাসে পেশ হতে চলেছে পূর্ণাঙ্গ বাজেট। এবার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বিজেপি নির্বাচনী ইশতেহার এবং ভোটের ফলাফলের প্রতিফলন দেখা যাবে বাজেটে। কর্মসংস্থান, আর্থিক সংস্কারের দিকে জোর দেওয়া হতে পারে এবারের বাজেটে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন যে পূর্ণ বাজেটে সবথেকে বেশি যদি কারোর উপরে নজর দেওয়া হয় সেটা হচ্ছে মধ্যবিত্তদের ওপরে সবথেকে বেশি নজর দেওয়া হবে। আর মধ্যবিত্তদের স্বস্তি দেওয়ার সবথেকে প্রত্যক্ষ উপায় হচ্ছে আয়করে ছাড় দেওয়া। বিশেষ করে চাকরিজীবীদের সবথেকে যেটা বেশি ডিমান্ড সেটা হচ্ছে আয়করের ছাড়, কারণ চাকরিজীবীদের যাদের স্যালারি একটু বেশি তাদের কিন্তু অনেক টাকাই ট্যাক্স হিসাবে দিতে হয়। তো সেক্ষেত্রে এবারের প্রত্যক্ষ কর ছাড়ে দেওয়া হতে পারে, করে ছাড় দেওয়া হতে পারে। এছাড়া গৃহঋণে ভর্তুকি দেওয়ার বিষয়টিও বিবেচনা করতে পারে কেন্দ্র সরকার। বিজেপি তাদের যে নির্বাচনী ইশতেহারটি প্রকাশ করেছিল সেই নির্বাচনী ইশতেহারে মধ্যবিত্তদের জন্য বাড়ি নির্মাণ করা এবং রেজিস্ট্রেশনের খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল, অর্থাৎ মধ্যবিত্তদের জন্য এবার বাড়ি নির্মাণ করা হবে। এর আগে কী ছিল, প্রধানমন্ত্রী যে বাড়ি তৈরির প্রকল্পগুলো ছিল সেক্ষেত্রে শুধুমাত্র গরিবদের জন্যই সেটা ছিল, কিন্তু এবারে নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল যে এবারে প্রথম মধ্যবিত্তদের জন্য বাড়ি নির্মাণ করা হবে এবং এক্ষেত্রে কি হবে, গৃহঋণ যদি আপনি নেন সেক্ষেত্রে গৃহঋণে একটা বড়সড় ছাড় দেওয়া হতে পারে বা ভর্তুকি দিতে পারে কেন্দ্র সরকার। তো সেক্ষেত্রে এটার জন্য বড়সড় ঘোষণা হতে পারে। এছাড়া রেজিস্ট্রেশনের খরচ কমানোর একটা বড়সড় ঘোষণা হতে পারে। তো রেজিস্ট্রেশনের খরচ কমলে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জনেরই কিন্তু প্রচুর লাভ হতে চলেছে। আসন্ন বাজেটে সরকার এই বিষয়ে মনোযোগ দিতে পারে। আশা করা হচ্ছে যে বার্ষিক 15 লক্ষ টাকা পর্যন্ত যারা আয় করেন তারা আয়কর থেকে ত্রাণ পেতে পারেন, অর্থাৎ বার্ষিক 15 লক্ষ টাকা পর্যন্ত যারা আয় করবেন তাদের কোনো ট্যাক্স দিতে হবে না, ইনকাম ট্যাক্স দিতে হবে না। বর্তমানে যারা 15 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় করেন তাদের 5% থেকে 20% পর্যন্ত কর দিতে হয়, কিন্তু এবারের বাজেটে মনে করা হচ্ছে যে এবারে 15 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। 15 লক্ষের বেশি যদি আপনার আয় হয় সেক্ষেত্রে মোট আয়ের উপরে 30% হারে কর দিতে হবে। এছাড়া আসন্ন বাজেটে কর্মসংস্থানের উপরেও জোর দিতে পারে তৃতীয় মোদী সরকার। সূত্রের খবর যে পিএলআই স্কিমের পরিধি বাড়িয়ে আরও কয়েকটি নতুন সেক্টরকে অন্তর্ভুক্ত করা যেতে পারে। খেলনা এবং আসবাবপত্রের মতন পণ্য অন্তর্ভুক্ত হতে পারে। কর্মসংস্থান বাড়ানোর জন্য পর্যটনের মতন খাতে এবং ছোট এবং মাঝারি শহরগুলিতে স্টার্টআপের প্রচারে গুরুত্ব দেওয়া হতে পারে এবারের বাজেটে। ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু করা যেতে পারে। গ্রামের মানুষ থেকে কৃষকদের ক্ষেত্রে বিভিন্ন দিকে নজর দিতে পারে কেন্দ্র সরকার। এক্ষেত্রে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যে যোজনাটি রয়েছে, যেক্ষেত্রে 2000 টাকা করে দেওয়া হয়, সেক্ষেত্রে এই 2000 টাকার পরিমাণ বাড়িয়ে 2500 টাকা কিংবা 3000 টাকা করারও কিন্তু একটা চান্সেস রয়েছে, যেটা অন্তর্বর্তীকালীন বাজেটে হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেই সময় সরকার করেনি। কিন্তু এবারে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যে কিস্তির পরিমাণ সেটা বাড়তে পারে। অর্থাৎ সব মিলিয়ে মধ্যবিত্ত এবং গরিব এবং কৃষকদের জন্য এবারের বাজেটে বড়সড় স্বস্তি দিতে পারে কেন্দ্রের মোদী সরকার। তো বন্ধুরা, এবারের বাজেট নিয়ে আপনাদের কী বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।